সিফাত সরকার, ওর সাথে আমার 4.5 মাসের উপরে সম্পর্ক থাকাকালীন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম 2025-এ। আমি 10 তারিখে এপ্রিলের 10 তারিখে প্রথম পরীক্ষা দিই। শনিবারের দিন পরীক্ষা দিব, ওই রবিবারে পরীক্ষা, মঙ্গলবারে পরীক্ষা ছিল। শনিবার 12 তারিখ এপ্রিলের আমার ফোনে বলছে আমি তোমার আমার সাথে পরিচয় করে দিব, পরীক্ষার পরে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো তোমার বাসায়। আমার বলছে, আমি সরল মনে আসছি। আসার পরে গেট যখন খুঁজছে, গেটের ভিতরে ওদের বাসার ভিতরে যায় দেখেন অবস্থা কেমন বাসার, মানে যারা ক্রাইম করে ওরাই মনে হয় বাসা এরকম ভাবে বানায় যে একটা বাসার থেকে বেরোইতে 3-4টা রাস্তা লাগে। বাসার ভিতরে নিয়ে গেছে, আমার নিয়ে যাওয়ার পরে আম্মু কেউ ছিল না, আমার সাথে জোর করছে করার পরে আমার সাথে করার পরে আমি যখন চিৎকার দিব তখন আমার ওই রুমের মধ্যে মারছে পর্যন্ত। যখন গেটে বের হইলে পরে ও একটা ভ্যান ডাক দিছে, দিয়ে আমার ঝাল ভরে নিয়ে গেছে, মানে বুঝাবো যাতে আমি এগুলো কাউকে না বলি। ব্রিজে নিয়ে যাওয়ার পরে ওইখানে 3 ঘন্টার মতো ব্রিজে আমি বলছি বাসায় ফোন দিব, আমার এর আগে এক ফোন ছিল, ওই ফোনটা পানির মধ্যে ফেলেছে, সব এভিডেন্স ওই ফোনের মধ্যে ছিল, সব ওই পানির মধ্যে ফোন ফেলাই দিছে। ধাক্কিতে আমিও পড়ে যাই পানির মধ্যে। লোক দেখেনি ওই পানিতে। জামালপুর হসপিটালে আমার জ্ঞান আসে, তখন জামালপুর হসপিটালে আম্মুর আমি সব বলি কি হয়েছে না হয়েছে। আম্মু থানায় আসার পরে ওই দিন চাঁদ মিয়া ছিল, এর আগে ওসি চাঁদ মিয়া মামলা নেয় না। ওই দিন বসবো পারিবারিক ভাবে, যেহেতু এরকম একটা সম্পর্ক পারিবারিক ভাবে বসবো, মানে এই তো বিয়ের সাথে এরকম কিছু একটা দিবে এটাই ভাবছি। টাকার সাথে আমার 2 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করো, মামলা মোকদ্দমা করো না, এগুলো করো না। আমি অস্বীকার করি, মামলা করলে পরে ওই ওসিও যখন মামলা দিচ্ছে আমার বলে যে তোমার নামে উল্টা মামলা করা দরকার। ওনারা সবাই মামলা নেয় 16 তারিখে মামলা নেয়, ঘটনা 12 তারিখের। তাও সেনাবাহিনী চাপে পড়ে মামলা নেয়, মামলা নেয় না। কি হয়েছে সেটা এটার পরিপ্রেক্ষিতে আসছে মামলা নিছে, তারপরে রিপোর্ট করেছে 16 তারিখে। তাহলে এই 3 দিন যে আমার ঘুরাইলো, তারা মামলা নিল না, এটা তাই কি আমি তো নিজে না মামলা, তারপরে রিপোর্ট করাইলো। এগুলোর রিপোর্ট এখন 3 মাস পরে এসে শুনি আমার আব্বুরে আপনাদের সাথে যোগাযোগ করতে দেয় নাই, থানা থেকে বলছে যে এদের সাথে যোগাযোগ করো না, আসবো তুমি বিচার বাবা। এগুলা যখন হওয়ার পরে আমার বলছে যে 16 তারিখে মামলা নেওয়ার পরে রিপোর্ট করে আজকে 3 মাস পরে রিপোর্ট নষ্ট আসে। তাহলে পানিতে পড়ার কারণে বা ওনারা টাকা পয়সা দিয়েও যদি কিছু করে থাকে, তাহলে এই দায়টা কে নিব? আমার লাইফটা তো এমনি শেষ, তাহলে এই দায়ভারটা কে নিব? তারপরেও আমি তো এখন নিজের স্বাভাবিক করা লাগবো। আমি রাস্তাঘাটে বেরোলে পরে ওনার লোকজন আইসে আমার সাথে হামটাম করে। আমি আজকে আসছি, আইসা তাদের ডাকছি, তাদের সম্মান দিয়ে, তারা যতটুকু সম্মান দেওয়ার কথা আমি সম্মান দিয়ে ডাকছি যে আঙ্কেল। আমি খোলার পরে আমি যখন ভিতরে ঢুকি আমার বল তোমার নাম কি, আমি যখন বলছি অন্তরা, উনি আমার চুলের মুঠি, ওনার ওয়াইফ, আমার ঘাড়, তার 2 জনে মিলে আমার গলা টিপে মুখের মধ্যে খামচা দিয়ে পায়ের দেন। কেউ বলতে পাঠাই দেখেন ফুইলে কি হয়েছে, পা নাড়াতে পারতেছি না। ধরার পরে ওর বাবা মা, সিফাতের বাবা মা, এগুলা আমার মারধর করে রাস্তায় ফেলে দিছিল। এই পাশে একটা মহিলা ছিল, মহিলাটা আমার পরিচিত না, তিনিও ছিলেন ওদের সাথে। আমি ওইখানে যখন একদিন হয়ে পড়ে থাকি, আমার মারধর করে গেট লাগিয়ে দিছে বাসার মধ্যে ঢুকে। তারা আমার স্বাভাবিকভাবে বুঝাইতে পারতো যে তুমি চলে যাও, মামলা করছো, এখানে আর কোনো কিছু করবো না। তারা আমার গায়ে হাত উঠেছে। সিফাতের বাবা মা এখানে বসে দিয়ে গেছে, ওই মহিলা যেটা সাথে ছিল বসে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন পর্যন্ত এই মারধর করে আমি এখানে বসে আছি। কি চাও? আমি এখন এটার বিচার চাই, আমার ব্যবস্থা করে দিব, নাহলে আমার বিচার করব। ছেলে যদি বিয়ে করে তুমি বিয়েতে রাজি আছো? সে বিয়ে করবো না বিধাই তো এগুলা করতেছে, তাহলে শাস্তি। সে যদি বিয়ে করে? হ্যাঁ করব। আমার জীবন আমার যেটা হারাইছে, বিয়ে করতে রাজি আছো? আমার তো অন্য কেউ বিয়ে করব না, আমার এইগুলো জানার পরে অন্য কেউ আমার বিয়ে করব। ওই ছেলেকে বিয়ে করতে রাজি আছো? আমি হ্যাঁ, ও যদি এগুলার পর আমার বিয়ে করে সসম্মানে, ওর বাবা মা আমার এই গায়ে হাত, আমার কি নিরাপত্তা কোন? যদি বিয়ে করে তুমি বিয়েতে রাজি আছো? আচ্ছা আমি রাজি আছি, কিন্তু শর্ত ওগুলাই আমার নিরাপত্তা দিয়ে তার বিয়ে করা লাগবে আমার। আর যদি না করে তাহলে আইনে ওর কি শাস্তি হয়, এই শাস্তিটা আইন দিবে।